আজকে তথাকথিত জঙ্গি অভ্যুত্থান বা জঙ্গি হামলা যে নামেই ডাকেন না কেন, তার 2 বছর, মাত্র 2 বছর পেরোতেই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার পেছনে ছিল জামাত শিবির, এবং পরে দেখা গেছে যে লন্ডন থেকে তারেক রহমানও এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন, এবং বিএনপি জামাত মিলে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটিয়েছিল, যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছিল এবং যে মিথ্যে অপপ্রচার করেছিল, সেই জন্যই আজকের এই দিনটাকে কেউ বলে প্রতারণা দিবস, কেউ বলে জঙ্গি হামলা দিবস, কেউ বলে গণতন্ত্র হত্যা দিবস, অনেকেই অনেক নামে ডাকেন, কিন্তু সবকিছুর সেই মূল একই জায়গায়, যে এই দিন উন্নয়নের সিঁড়ি বেয়ে এগিয়ে যাওয়া একটি সাজানো গোছানো দেশকে ধ্বংসের একদম হাত ধরে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছে। এবং এইসব জঙ্গিরা কিন্তু নিজেরাই পরবর্তীতে স্বীকার করেছে, তারা বিটিভি পুড়িয়েছে, তারা মেট্রো রেল স্টেশন পুড়িয়েছে, তাদেরই উপদেষ্টা বলেছেন 7.62 রাইফেল দিয়ে স্নাইপাররা গুলি করে কোমলমতি শিশুদের, আন্দোলনকারীদের হত্যা করেছে, এবং মানুষ যারা বিশ্বাস করে পথে নেমেছিল তারা প্রতারিত হয়েছে। এবং আজকে দেখেন, আজকের দিনটায় তাদের যেভাবে পালন করার কথা ছিল সেটা কিন্তু পারেনি। গত 2 দিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মারামারি চলছে। আজকেও মিডিয়ায় দেখলাম যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দল আর ছাত্র শিবিরের মারামারি চলছে। কেউ বলছে এটা ফ্রেন্ডলি ম্যাচ, পাতানো খেলা, কেউ আবার বলছে নিজেদের মধ্যে বিভিন্ন ইস্যুতে গন্ডগোল। যাই হোক, 5ই আগস্ট উদযাপনে জামাত শিবির সারা দেশব্যাপী সংঘর্ষে লিপ্ত, এটা তো চমৎকার একটা উদযাপন। আজকে শরীয়তপুরে সেখানে বিএনপির যে সেক্রেটারি, সে দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেতাকে বেধড়ক পিটিয়েছে। আজকে রাষ্ট্রপতির উপস্থিতিতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটা অনুষ্ঠান হয়েছে, এবং সেই অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিল। সেখানে পর্যন্ত হট্টগোল, মারামারি, এক পর্যায়ে বিদেশি কূটনীতিকরা ভয়ে সভাস্থল ত্যাগ করে পালিয়ে গেলেন। এই ছোট্ট ভিডিওটা একটু দেখি আমরা। আমি সকলকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আক্তারকে ডেকে দাও। এদিকে গণভবনের ভেতরে জুলাই জাদুঘর করেছে তারা, আবার সেখানে প্রতীকী 300 কবর তৈরি করা হয়েছে। কাম্বোডিয়ায় গিয়েছিলাম, কাম্বোডিয়ায় কমিউনিস্ট সরকার ছিল, পলপট। তো পলপটের যখন পতন হলো, সেখানে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনী এবং সেখানে পশ্চিমা গোষ্ঠী পলপটের পতনে জড়িত ছিল। তো পলপট একটা স্কুল ঘরে তার প্রতিপক্ষকে বন্দী করে রাখতো, সেই স্কুল ঘরটাকে একটা জাদুঘর করা হয়েছে। অনেকটা ওই মডেলে তারা বাংলাদেশে একটা জাদুঘর করতে চেয়েছিল, কিন্তু কাম্বোডিয়া পলপট কিন্তু ফিরে আসেনি এখন পর্যন্ত। বাংলাদেশের চিত্রটা আলাদা। দেখেন, আজকে 5ই আগস্ট বিশাল সেলিব্রেশন হওয়ার কথা, বিএনপি ক্ষমতায়, জামাত বিরোধী দলে, সবই তো তারা, কিন্তু বাংলাদেশে সব আলোচনা কি তাদের উদযাপন ঘিরে? এখানে মাস্টার স্ট্রোক খেলেছেন শেখ হাসিনা। দিল্লিতে ফরেনার্স করেসপন্ডেন্টস ক্লাবের একটা অফিস আছে, সাউথ এশিয়ার ক্লাব। তো সেইখানে তারা একটা আলোচনা সভা রেখেছে, যেখানে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর ছেলে সজীবদের জয় থাকবেন, ক্রিকেটার সজীব থাকবেন, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল থাকবেন। তো সেখানে শেখ হাসিনাও কোনো এক পর্যায়ে লাইভে যোগ দেবেন বলেই শোনা যাচ্ছে। আমার এই অনুষ্ঠানটি আপনারা যখন দেখবেন তখন হয়তো দিল্লির প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। তো শেখ হাসিনা শোনা যাচ্ছে যে সেখানে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখবেন, তবে সেই বক্তব্যটা অডিও হবে। তো এই বক্তৃতা নিয়ে সরকারের মধ্যে এমন কাপাকাপি, তথ্য উপদেষ্টা বলে যে কেউ এই ভাষণ প্রচার করতে পারবে না, আবার আইসিটির চিফ প্রসিকিউটর বলে বিদ্বেষমূলক কিছু না থাকলে প্রচার করা যাবে। দেখেন, 5ই আগস্ট সেলিব্রেট করার কথা বাংলাদেশের এই জামাত বিএনপি, সেটা না করে তারা শেখ হাসিনার ভাষণ দেবে এটা নিয়ে আছে। তারা ভারত সরকারকে বলতেছে, ভারতীয় যে রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে তাকে বলতেছেন
ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে এটা একটা বেসরকারি সংগঠনের আয়োজন, এখানে সরকারের কিছু করার নাই। ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনা রাজনীতি করতে পারবেন না, কি কাপাকাপি করতেছে। কালকেও বলছি যে লন্ডনে থাকতে আপনাদের নেতা কি করছিলেন, তো এখন এত ভয় পাচ্ছেন কেন? আপনারা আজকে প্রোগ্রাম করতেন, রাষ্ট্রপতির প্রোগ্রামে তো ভিডিওতে দেখলেন কি করছে, লজ্জায় মাথা হেট হয়ে যায়। আর ওই যে গণভবনে জাদুঘরের কথা বলতেছিলাম, সেখানে আবার ওই ইনুস বাটপাটটা গেছিল মিনমিনে গলায়, তার গলায় মধু ঝরতো যে সেটা একটু কমে গেছে আজকাল। বেচারা রাষ্ট্রপতি হতে চাইছিল, এখন পর্যন্ত কোনো কুল কিনারা পায় নাই। যাই হোক, এই জাদুঘরের একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের দেই। এখানে 300টা প্রতীকী কবর তৈরি করা হয়েছে। প্রতিটি কবর যারা তৈরি করেছে তারা পেয়েছে 3,500 টাকা। আচ্ছা, আমি ধরলাম যে এক একটা কবর বানাইতে 50,000 টাকা লাগছে। এক একটা কবর নির্মাণের বাজেট ছিল 7.5 লাখ টাকা। সেই হিসাবে যদি প্রতিটা কবর করতে 50,000 টাকাও খরচ হয়, তাও প্রতি কবরে মেরেছে, লুট হয়েছে 7 লাখ টাকা। সেই হিসাবে 300 কবরে 21 কোটি টাকা লুট করেছেন এই আরেক বাটপার, সাংস্কৃতিক বাটপার মোস্তফা সারোয়ার ফারুকী। কদিন আগে সস্ত্রীক তিনি অস্ট্রেলিয়া এসেছিল। এখানে লাকেম্বা বলে একটা জায়গা আছে, বাঙালিদের জন্য খুব ফেমাস, বাংলা টাউনও বলে অনেকে আড়ালে আবডালে। তো সেখানে এমন একটা সময় আসছিল যখন খুব বেশি লোকজন থাকে না, তারপরেও কিছু লোক তাকে দূর থেকে রাজাকার রাজাকার বলে ধুয়ো দিছে। একটা আরো মজার খবর শুনলাম, তিনি উলনগং এ গিয়েছিল। সিডনির পাশে একটা ছোট্ট শহর আছে উলনগং, সেই উলনগং এ তিনি তার পরিচিতের বাড়ি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি স্পন্সরশিপ খুঁজছিলেন। স্পন্সরশিপ হলো যে অস্ট্রেলিয়ায় বিশেষ করে রিজিওনাল টাউনে অনেক জায়গায় লোক পাওয়া যায় না বিভিন্ন বিজনেসে, তখন তাদের যদি অনুমতি থাকে স্পন্সর করা, তাহলে তারা দেশের বাইরে থেকে, অস্ট্রেলিয়ার বাইরে থেকে লোক নিয়োগ করে ইন্টারভিউর মাধ্যমে। তো ফারুকি নাকি ওই ধরনের স্পন্সরশিপ খুঁজছে যাতে সে অস্ট্রেলিয়া থেকে যেতে পারে। তো বাংলাদেশ থেকে শুধু কবর খোঁড়া বাবদ যে লোকটা 21 কোটি টাকা আত্মসাৎ করতে পারে, সে এই সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা থাকাকালীন শোনা যায় শত শত কোটি টাকা সে লুটপাট করেছে। এখন সে এই টাকাগুলো বিদেশেও পাচার করেছে বলে শোনা যায়। এখন সে অস্ট্রেলিয়ায় থাকার ব্যাপারে, যে অনেকদিন কিন্তু অস্ট্রেলিয়ায় ছিল, কয়দিন আগে ফিরছে। তো এই হলো জুলাই। এটাকে খুব সুন্দর করে এই ইয়াং জেনারেশন বলে JULIE, অর্থাৎ জুলাই মিথ্যা, জুলাই প্রতারণা। তো আজকে শেখ হাসিনার এক মাস্টার স্ট্রোকের কাছে সারা দেশের জুলাই সেলিব্রেশন পুরা মাটি হয়ে গেছে। আর সেলিব্রেশনের মাধ্যমে আমাদের এতগুলো দেশের বিদেশি কূটনীতিকরা কিন্তু নিজে দেখে গেলেন। এখন তো বলতে পারবেন না যে এটা বিরোধী দলের অপপ্রচার, AI দিয়ে বানানো। তারা তো নিজের চোখে দেখে গেলেন এবং আপনারা তো দেখলেন। মানে আপনি যখন ষড়যন্ত্রের মাধ্যমে একটা কিছু অর্জন করবেন যেটার যোগ্য আপনি না, বা যেটা যথাযথ প্রক্রিয়া অর্জিত না, সেটা যে কি হয়। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই যে স্লোগান দিলে, এখন তো তারা মুক্তিযুদ্ধকেই অস্বীকার করে। ডক্টর ইউনূস তো রিসেট বাটন চেপে দিয়েছে, বঙ্গবন্ধুর 32 ভেঙে দিয়েছে। তো এখন 5ই আগস্ট একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এদের উপরে ভীষণ বিরক্ত। এই আলোচনাগুলো যখন করছি ঠিক তখন 5ই আগস্ট পটুয়াখালী সদর উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মনির খান, তিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন এবং অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে রাখা হয়েছিল এবং হাসপাতালে তাকে হাতকড়া দিয়েই রাখা হয়েছিল এবং তিনি আইসিইউতে ছিলেন। সেই আইসিইউর একটা রোগী, সেখানেও তার হাতে হাতকড়া রাখা ছিল এবং সেই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নৃশংসতা শুরু করে গিয়েছিল ইউনূস, কিন্তু তারেকের আমলে এসেও সেটা কমছে না, বরং দিন দিন সেটা বাড়ছে। নিজেদের মধ্যে সংঘাত, নিজেদের মধ্যে লুটপাট, ভাগাভাগি নিয়ে গন্ডগোল, আর এদিকে বিরোধী দলের উপরে চলছে সীমাহীন অত্যাচার। নিশ্চয়ই এই দিন চিরদিন এক থাকবে না, অবশ্যই দিন বদলাবে।